আপনি গাড়ি চালায় আসতেছেন, রাস্তার পারে একজন দোকানদার বিভিন্ন লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া নিহা রাস্তার পাশে ডাঁটা শাক, সজনা নিয়ে বসছে, আপনি তাকে দেখেও অ্যাভয়েড করে চলে গেলেন। কিন্তু একটু পাশে দাঁড়িয়ে যদি 500 টাকার তরকারি নেন, আপনার গাড়ির একটা দিক ভারী হয়ে যাবে। যতই আপনি বলতেছেন তরকারির দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, রসুনের দাম বাড়ছে, কিন্তু বাড়লেও কোনো কিছুর থেকেই বাড়েনি। আপনাকে এক প্যাকেট সিগারেটের থেকে ওটা অনেক কম দাম আছে, আপনার এক কাপ চায়ের চেয়ে অনেক কম দাম আছে, অনেক খাবারের চেয়ে অনেক কম দাম আছে। আপনি 500 টাকার তরি তরকারি না দরকার হলেও নিয়ে বাসায় নেন, তাজা তাজা, ফ্রিজে রাখবেন না, তাজা তাজা সবাইকে নিয়ে বসে সালাদ পাক করে, ঝোল পাক করে একবার খান। ভাত খাওয়ার পরিবর্তে বাচ্চাদের তরি তরকারি, ঝোল, সব রকম খাদ্য খাওয়ার অভ্যাস করান। একটু বাজার থেকে মিষ্টি না কিনে একটু দধি কিনেন। মিষ্টি একটা বেয়াদব খাদ্য। মিষ্টিটাও যত রকম বদ অভ্যাসের ভিতরে মিষ্টিটাও পড়ে। একটা মদ খাওয়া আর বিয়ার খাওয়া আর 1 কেজি মিষ্টি খাওয়া একই ধরনের অপরাধ। অতএব সারা পৃথিবীর লোক বলে যে একমাত্র বাংলাদেশ সহ 6টা ভারতীয় অঙ্গরাজ্য ছাড়া পৃথিবীর কোনো দেশে কোনো মিষ্টির দোকান পাওয়া যাবে না। এই যে 290টা দেশ, 97টা দেশ, কোনো দেশে শুধু বাংলাদেশ আর কেলকাটা সহ কয়েকটা অঙ্গরাজ্য ছাড়া আর কোথাও মিষ্টি বিক্রি ওই উন্মুক্তভাবে করে না। অতএব আমরা বিদেশে যাই, বিদেশ দেখেও তো আমরা শিখতে পারি যে মিষ্টি পরিমাণ মতো খেতে হবে। অপরিমিত কোনো খাবারই আমাদের গ্যাস্ট্রিক আলসারকে ভালো করতে পারবে না। ওষুধ খেয়ে কোনো দিন গ্যাস্ট্রিক আলসার, অ্যাসিডিটি ভালো হয় না। আর এক অ্যাসিডিটি থেকে 1000 অ্যাসিডিটির জন্ম দেয়। আপনাকে অ্যাসিডিটি দূর করতে হলে সালাদ খাওয়া ছাড়া কোনো উপায় নেই।